হজরত সুলাইমান শাহ লেংটা বাবা রহমতুল্লাহি আলাইহি বাংলার মাটির এক আশ্চর্য মজ্জুব অলি। তিনি এমন একজন অদ্ভুত অলৌকিক অলি ছিলেন যাকে লোকমুখে কেউ বলতো পাগল, কেউ বলতো ফকির, কিন্তু তিনি কোনো সাধারণ পাগল ছিলেন না। তিনি আল্লাহ ও রাসূলের প্রেমে আত্মহারা এক মহান মজ্জুব অলি। হজরত সুলাইমান শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বদরপুর বেলতলিতে অবস্থিত। তিনি ১২৩০ বঙ্গাব্দে কুমিল্লা জেলার দাউদকান্দির আলীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম আলা বক্স ভূঁইয়া ও মা গুলজাহান বিবি। শৈশবে দুজনকেই হারান তিনি। এরপর বোন ফুলজাহান বিবির বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলি গ্রামে বড় হন। হঠাৎ একদিন ভগ্নিপতির কথায় অভিমান করে কাউকে না বলে ঘর ছাড়েন, আর সেই ফিরে না আসাটাই হয়ে ওঠে তার মজ্জুব জীবনের সূচনা। ঘর ছেড়ে তিনি নৌকার মাঝির কাজ শুরু করেন। একদা অমাবস্যার রৌদ্রহীন অন্ধকার রাতে বৃষ্টিতে ভিজে তিনি ইমান উদ্দিন নামক এক ব্যক্তি ও তাহার দুই ভাইকে নিয়ে নৌকা বেয়ে পৌঁছে যান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক পীরের দরবারে। তাকে বৃষ্টিতে ভিজে ক্লান্ত দেখেই পীর সাহেব গভীর কষ্ট পান। এরপর তিনি সুলাইমান শাহ রহমতুল্লাহি আলাইহিকে কাছে ডাকেন এবং তার মুখে ফুঁ দেন। সেই মুহূর্ত থেকেই তিনি চলে যান গভীর মজ্জুব অবস্থায়। দুনিয়ার নিয়ম শৃঙ্খলা আর তাকে বাঁধতে পারেনি। প্রায় ৩৬ বছর পর তিনি আবার ফিরে আসেন বোনের বাড়িতে। প্রথমে তাকে কেউ চিনতে না পারলেও পরে সবাই বুঝতে পারে এই পাগল মানুষটি আর কেউ নন, হারিয়ে যাওয়া সেই সুলাইমান শাহ। এরপর তিনি সেখানেই থাকতেন। একসময় তিনি চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার শরীফে রিয়াজত ও আধ্যাত্মিক সাধনা করেন এবং ভক্তদের মতে ততদিনে তার অলিত্ব পুরোপুরি প্রকাশ পেয়েছিল। তিনি জীবনে ২টি বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর তথ্য পাওয়া যায় না, তবে সেই ঘরে জন্ম নেন মোকসেদ আলী। দ্বিতীয় স্ত্রী ছিলেন নারায়ণগঞ্জের ফতুল্লার রাধানগর গ্রামের আশেক আলীর কন্যা, যার ঘরে জন্ম নেন হাসান আলী হাজি। হজরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহির পোশাক বলতে ছিল সুলুক কোমরে একটি লাল গামছা। লেংটা বাবা বা লেংটা ফকির নামটি সেই থেকেই ছড়িয়ে পড়ে। তার দেখানো বহু কারামাত তার অলৌকিক ব্যক্তিত্বকে আরও প্রতিষ্ঠিত করে। তাহার জীবদ্দশায় অনেক কেরামতি দেখিয়েছিলেন। তিনি সাধারণত শুধু গামছা পরে থাকার জন্য তৎকালীন সময়ে নানা ঘটনা ঘটেছিল। একদিন বেলতলি গ্রামে ভারতের জৌনপুর থেকে আগমন করেন বিখ্যাত মাওলানা আব্দুর রব জৌনপুরী সিদ্দিকী। তখন এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি তার কাছে অভিযোগ করেন